আজকে আমাদের আলজমিরা হসপিটালে টুকটুকে একটা মেয়ে বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বাবুটা সিজারের পর নর্মাল ডেলিভারি হয়েছে। মেয়ে বাবু হয়েছে 2 কেজি 800 গ্রাম। আর বাবুর মা হচ্ছে আমার বান্ধবী, ক্লোজ ফ্রেন্ড, একদম ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড বলা চলে, মিতুর ননদ। তো কি বলবো, ওর ননদ আমাকে এর আগেও দেখিয়েছিল মির্জাপুরে, অনেক আগে। তখন মিতু রিকমেন্ড করেছিল, তাই না? তো এবার মিতু অনেক খুশি যে মিতুর মানে হাজবেন্ডের বোনের যে, হ্যাঁ হ্যাঁ বোন, একমাত্র বোন, তার হাজবেন্ড মানে ওর ননদের হাজবেন্ড ওকে বলেছে যে তোমার বান্ধবীর কাছে বা আপনার বান্ধবীর কাছে ডেলিভারি করতে চাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সিজারের পর যখন একটা নর্মাল ডেলিভারি হয় আসলে তখন খুব ভালো লাগে। আর মাথাটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছিল, কিন্তু যেটা টেনশনে পড়ে গিয়েছিলাম, প্লাসেন্টা আউট হচ্ছিল না। তখন হচ্ছে বাই ম্যানুয়ালি আসলে প্লাসেন্টা আউট করতে হয়েছে। বেশ কষ্ট হয়েছে, টেনশনে পড়ে গিয়েছিলাম যে কী হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব কিছু ভালো মতো হয়েছে। বাচ্চার মা ভালো আছে। যারা ভিব্যাক করতে চান, আমার মনে হয় যে যদি সাহস থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে কিন্তু হয়, তাই না? দেখ, অবশ্যই। সিজারের পরে যেন আমাদের ভাবছি কিন্তু না, কখনোই ভাবি নাই যে সিজারের পরে নর্মাল ডেলিভারি, তাও এত কম সময়ে, মানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয় নাই, না। খুব কম সময়ে হয়ে গেছে। প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আমার বান্ধবীর প্রতি আমি অশেষ কৃতজ্ঞ যে এত মানে যেটাকে এত কঠিন প্রসেস ভেবেছিলাম সেটা যে আমার বান্ধবী সুন্দরভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করেছে, সেজন্য উপরে আল্লাহ, নিচে বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। না, তারপরে পানি ভাঙতেছিল, ওনারা তো অনেক ভয় পাচ্ছিল আসলে। তারপরে বাবুর বাবা অনেক শক্ত, হ্যাঁ, বাবুর বাবা কিন্তু বলছে নর্মালি হইতে হবে, তা না হলে বাবুর মা মানে বাবুর দাদি মানে দাদি চাচ্ছিল সিজার করতে। দাদি বলতেছিল যে পানি ভাঙতেছে এত, এই বাচ্চা ভালো থাকবে না, বাচ্চা চলে পড়ে যাবে, না বাচ্চা চলে পড়ে যাবে, আমরা আসলে এগুলো বলতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ বাবু এবং বাবুর মা দুজনেই ভালো আছে। আমার বান্ধবীও খুব খুশি এখানে এসে হয়েছে। সবাই দোয়া করবেন বাবুর জন্য, আমার বান্ধবীর জন্য দোয়া করবেন যাতে সব ভালো থাকে। ও আমার একদমই ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, খুবই ভালো ক্লোজ ফ্রেন্ড। যাই হোক, হসপিটাল করার সুবিধাতে মানে তাও দেখা হচ্ছে, প্রায়ই দেখা হচ্ছে। যাই হোক, যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন। আর একটা সিজারের পরে অবশ্যই নর্মাল ডেলিভারি হয় যদি স্কার থিকনেস ভালো থাকে এবং বাচ্চার ওজন যদি 3 কেজি নিচে থাকে। এটা 2 কেজি 800 গ্রাম, আর এর আগে হয়েছিল 2 কেজি 900 গ্রাম, তাই না? তার আগে একটা হলো 2 কেজি 700 গ্রাম। এগুলোই কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে কিন্তু আমাদের এখানে। যাই হোক, আর কিছু বলার নাই। আরেকটা আজকে সিজারের পর নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু উনি আসলে ব্যথা সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত আসলে ওনার নর্মাল ডেলিভারি হয়নি। ওই বাচ্চাটার ওজনও কিন্তু কম, 2 কেজি 200 গ্রাম ছিল, ওটা হওয়ার মতো ছিল। আমি অনেকবার বললাম যে আপনারটা হবে, কিন্তু উনি আসলে পারলোই না, ধৈর্য ধরতে পারলো না। পরে ওনার একটা সি সেকশন লেগেছে। তো যাই হোক, আমাদের এখানে আসলে সি সেকশন খুবই কম লাগে, খুব জরুরি দরকার না হলে আমরা সি সেকশন করি না। এভাবেই যেন আমরা থাকতে পারি, এভাবেই যাতে করে যেতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।